বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে যাচ্ছি ডিজাইনের ফাউন্ডেশন ডিজাইন বাই সেফ কোর্সের প্রথম লেকচার বা প্রথম ক্লাস। তো এখানে আমাদের মূলত যত ধরনের ফাউন্ডেশন আছে সব ফাউন্ডেশনগুলো সেফে ডিজাইন দেখাবো এখানে। তো আর ফাউন্ডেশন ডিজাইন শুরু করার পূর্বে কিছু বিষয় না জানলেই নয়, সেগুলো নিয়ে আমি আজকে প্রথম ক্লাসে আলোচনা করব, যেটা আমাদের জন্য খুবই কাজে লাগবে আর কি। ফাউন্ডেশন ডিজাইনের পূর্বে আমাদের যে যে বিষয়গুলো জানা লাগে, তো আমি বেসিক থেকে শুরু করতেছি যাতে সবার উপকারে লাগে। এখানে আমাদের যেটা আছে সেটা হলো যে এখানে আমাদের এই যে ফাউন্ডেশন বা ফুটিং এর যে সংজ্ঞা সেটা দেওয়া আছে। রেইনফোর্স কনক্রিট ফুটিং আর স্ট্রাকচারাল মেম্বার ইউজ টু সাপোর্ট কলাম এন্ড ওয়াল অ্যান্ড টু ট্রান্সফার ডিস্ট্রিবিউট আদার দেয়ার লোড টু দ্য সয়েল। তাহলে ফুটিংটা হলো আমাদের একটা স্ট্রাকচারাল মেম্বার, যেটা আমাদের ব্যবহার করা করা হয় কলামের সাপোর্ট হিসেবে, অথবা যদি ওয়াল থাকে মানে আরসিসি ওয়াল, শেয়ার ওয়াল, রিটেনিং ওয়াল, বেসমেন্ট ওয়াল, সেগুলোর সাপোর্ট হিসেবে আমাদের ফুটিংটা ব্যবহার করা হয়। অ্যান্ড টু ট্রান্সমিট অ্যান্ড ডিস্ট্রিবিউট দেয়ার লোড দ্য সয়েল। তাহলে এবং মানে ফুটিংটা কী করে, আমাদের এই যে কলাম থেকে যে লোডটা আসে বা ওয়াল থেকে যে লোডটা আসে সেটা সয়েলে ট্রান্সফার করে দেয়, ডিস্ট্রিবিউট করে দেয়। এটা হলো আমাদের ফুটিংয়ের কাজ, এবং ফুটিংয়ের একটা ডেফিনেশন, একটা জেনারেল ডেফিনেশন। এরপরে আমাদের বিভিন্ন ধরনের ফুটিং আছে, তার মধ্যে হলো ওয়াল ফুটিং। ওয়াল ফুটিং মানে যে এটা। এরপরে আছে হলো আইসোলেটেড অর সিঙ্গেল ফুটিং। আইসোলেটেড অর সিঙ্গেল ফুটিংটা আবার দুই ধরনের হতে পারে, একটা হলো স্কোয়ার আইসোলেটেড ফুটিং, আর একটা হলো আমাদের রেক্টেঙ্গুলার ফুটিং। এরপর আছে কম্বাইন্ড ফুটিং। কম্বাইন্ড ফুটিং আছে। এরপর আছে ক্যান্টিলিভার ফুটিং আর স্ট্র্যাপ ফুটিং। আচ্ছা, আমি একটা একটা করে দেখাই ফিগার। আইসোলেটেড ফুটিং আর সিঙ্গেল ফুটিং, যেটা স্কোয়ার হতে পারে, রেক্টেঙ্গুলার হতে পারে, সেটা হলো যে এটা আইসোলেটেড ফুটিং আর স্কোয়ার আইসোলেটেড ফুটিং হতে পারে, রেক্টেঙ্গুলার ফুটিং হতে পারে, আইসোলেটেড। এগুলো শ্যালো ফাউন্ডেশনে আমরা ব্যবহার করি। এরপর আমাদের এখানে আছে কম্বাইন্ড ফুটিং। কম্বাইন্ড ফুটিং মানে আমাদের দুইয়ের অধিক দুইটা ফুটিং আমাদের একসাথে থাকলে সেটা হলো কম্বাইন্ড ফুটিং। দুইটা মানে কলাম যদি একটা ফুটিংয়ের মধ্যে থাকে সেটা হলো কম্বাইন্ড ফুটিং। যে এটা এটা হলো প্ল্যান ভিউ, এটা হলো এলিভেশন ভিউ, আর হলো সিঙ্গেল ফুটিং আমাদের এটা। ওকে। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো স্ট্র্যাপ ফুটিং, ক্যান্টিলিভার অর স্ট্র্যাপ ফুটিং। ক্যান্টিলিভার অর স্ট্র্যাপ ফুটিং যেটা সেটা হলো আমাদের এই যে এখানে আমাদের দুইটা ফুটিং এর মাঝখানে একটা বিম দিয়ে কানেক্টেড করে রাখা হয়। আপনারা হয়তো দেখছেন অবশ্যই। এই যে এটা কখন করা হয়, এই যে আমাদের দেখেন এখানে এই ফুটিংটার একদম ইজে একদম ইজের মধ্যে আমাদের কলামটা আছে, আর এটা ফুটিংটা সেন্টারে আছে। এখন এই কলামটা হয়ে গেছে, এই ফুটিংটা হয়ে গেছে ইসেন্ট্রিক ফুটিং। এটা আসলে এটার স্টেবিলিটি অনেক কম। এই ফুটিং যদি কলামের একদম এই যে ইজে থাকে, সেন্টারে না থাকে, তাহলে এটা স্টেবিলিটি অনেক কমে যায়, ওভারটার্নিং মোমেন্ট অনেক বেশি চলে আসে, অনেক অসুবিধা আছে। সেজন্য আমরা এখানে স্টেবিলিটি বাড়ানোর জন্য এখানে একটা বিম দিয়ে দিই, যেটাকে বলা হয় স্ট্র্যাপ বিম। তাহলে এই বিম ফুটিংটা বলা হয় স্ট্র্যাপ ফুটিং। ওকে। এরপর আমাদের যেটা আছে সেটা হলো কন্টিনিউয়াস ফুটিং। কন্টিনিউয়াস ফুটিং হলো মানে আমাদের ফুটিংয়ের মধ্যে অনেকগুলো কলাম থাকবে। এই যে যেমন এখানে চারটা দেওয়া আছে, এটা একটা এক্সাম্পল এটা। ওকে। এরপর আমাদের আছে হলো ম্যাট ফাউন্ডেশন ও রাফ ফাউন্ডেশন। ম্যাট ফাউন্ডেশন আর রাফ ফাউন্ডেশন হলো আমাদের পুরো কলামগুলাই সাপোর্টেড থাকবে একটা ফুটিংয়ের উপর বা একটা ফাউন্ডেশনের উপর। এটা অনেক সময় আমরা আমাদের যদি ম্যাক্সিমাম 50%-এরও বেশি ফুটিংগুলা এরিয়া একটা একটাকে ক্রস করে ফেলে, তখন আমরা এটা সাজেশন করি আর কি। বা আমাদের যদি এরকম হয় যে আমাদের সেটেলমেন্ট এক এক রকম এক এক জায়গায়, তাহলে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করি। ওকে। আর লাস্ট যেটা আছে যেটা হলো আমাদের পাইল ক্যাপ। পাইল ক্যাপ হলো ওয়ান কাইন্ড অফ ফুটিং। এই যে পাইল ক্যাপ, পাইল ক্যাপ হলো আমাদের পাইলের উপরে আমাদের থাকে, মানে আমাদের কলাম থেকে লোডটা পাইল ক্যাপে আসে, পাইল ক্যাপ থেকে আমাদের লোডটা চলে যায় হলো পাইলে, এটাই আর কি। তাহলে এগুলো হলো আমাদের ফুটিংয়ের প্রকারভেদ। এগুলো হয়তো আপনারা জানেনও। এগুলো আমাদের ছিল ফুটিংয়ের প্রকারভেদ। আর এখন আমাদের ডিজাইন করার সময় কিছু ফুটিংয়ের ডিজাইন করার সময় আমাদের কিছু বিষয়ের খেয়াল রাখতে হবে। একটু হলো আমাদের এই যে প্রপার ডিজাইন করার জন্য দ্য লোড দ্য লোড ক্যাপাসিটি অফ দ্য সয়েল ইজ নট এক্সিড। মানে সয়েলের যে লোড ক্যারিং ক্যাপাসিটি আছে সেটা আমাদের এক্সিড করবে না। যে লোডটা আসবে সেটা সয়েল নিতে পারবে, মানে কলাম থেকে ফুটিংয়ে যে লোডটা আসবে সেটা নিতে পারবে। এরপরে হলো এক্সেসিভ সেটেলমেন্ট, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট অর রোটেশনাল আর অ্যাভয়েড। মানে সেটেলমেন্টটা অ্যাভয়েড করতে হবে আমাদের। আমাদের সয়েলের ব্যারিং ক্যাপাসিটি বাড়িয়ে সেটেলমেন্টটা অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আমাদের সয়েলের ইমপ্রুভমেন্ট করে আর কি। এরপর এডুকুয়েট সেফটি এগেনস্ট স্লাইডিং অ্যান্ড ওভার টার্নিং
ইন মেনশনড মেনটেন্ড, মানে স্লাইডিং এবং ওভারটার্নিং এগেনিস্টে, স্লাইডিং এবং ওভারটার্নিংয়ের এগেনিস্টে আমাদের এটার স্টেবিলিটিটা বাড়াইতে হবে। তাহলে ওকে, তাহলে এগুলো ছিল আমাদের ফুটিংয়ের কিছু বেসিক বিষয়। এর আরও কিছু বিষয় আছে। বিয়ারিং ক্যাপাসিটি, বিয়ারিং ক্যাপাসিটি হলো আমাদের মানে মাটির ভার বহন ক্ষমতা আর কি। এখানে আমাদের এই যে ফুটিংয়ের এখানে দুইটা লোড কম্বিনেশন আছে। শ্যালো ফাউন্ডেশন ডিজাইন কনসিডারিং আমাদের এই কোয়েশনলেস সয়েলের জন্য আমরা এই লোড কম্বিনেশনটা ইউজ করব, আর কোয়েসিভ সয়েলের জন্য আমাদের এই লোড কম্বিনেশনটা। হ্যাঁ, ওকে। এখন আমাদের এখানে এই যে এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট, নেট সয়েল প্রেশার অ্যাট অ্যান্ড গ্রস সয়েল প্রেশার। নেট সয়েল প্রেশার কী জিনিস এবং গ্রস সয়েল প্রেশার কী জিনিস? তো নেট সয়েল প্রেশার যেটা, সেটা হলো আমাদের, আপনি একটা ফুটিং করবেন, সাপোজ ফুটিংটার জন্য 5 ফিট ডেপথ আপনি নির্ধারণ, মানে সয়েল টেস্ট রিপোর্ট থেকে 5 ফিট ডেপথ আসছে এটা। আসার পর আপনি 5 ফিট গর্ত করলেন, গর্ত করার পর আপনি ফুটিংটা আপনি কী করলেন, মানে কনস্ট্রাকশন করলেন, করার ফলে এই যে ফুটিংয়ের নিচ থেকে আমাদের আপওয়ার্ড প্রেশারগুলো কাজ করে। তাহলে সবগুলো আপওয়ার্ড প্রেশারের যে রেজাল্টেন্ট পার স্কোয়ার ফিটে সেটা আমরা পাবো, সেটা হলো আমাদের নেট আপওয়ার্ড প্রেশার, নেট সয়েল প্রেশার বা নেট আপওয়ার্ড প্রেশার। হ্যাঁ, এটা হলো, আর এটা হলো আমাদের ইয়া। আর এরপরে আমাদের নেট সয়েল প্রেশার এখানে আছে। এরপরে এটা হলো আমাদের গ্রস সয়েল প্রেশার, যে এটা হলো আমাদের নেট সয়েল প্রেশার, এইটা, এটা হলো আমাদের নেট সয়েল প্রেশার। এবার এরপরে আমাদের কাছে হলো গ্রস সয়েল প্রেশার। গ্রস সয়েল প্রেশারটা হলো কি? গ্রস সয়েল প্রেশারটা হলো এখানে আপনি ফুটিংটা কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পর এখানে আপনি কি করছেন, এটা গর্ত করছেন 5 ফিট করে, আবার মাটি দিয়ে এটাকে ফিল আপ করে দিচ্ছেন। মাটি দিয়ে ফিল আপ করে দিয়ে দেওয়ার পর এখানে কি হচ্ছে, উপর থেকে আপওয়ার্ড প্রেশার, নিচ থেকে আপওয়ার্ড প্রেশার কাজ করতেছে, আবার উপর থেকেও একটা প্রেশার কাজ করতেছে। আপনি যে সয়েলটা দিয়ে ফিল আপ করলেন, সেই সয়েলগুলো কিন্তু এই যে এই ফুটিংয়ের আমাদের উপরে, সারফেসের উপরে পড়তেছে। তাহলে সেই সয়েলগুলোর একটা ওয়েট আছে, ওয়েটটা কাজ করতেছে। আবার এই যে ফুটিংটা, এই ফুটিংয়ের একটা সেলফ ওয়েট আছে, এই ফুটিংয়ের একটা সেলফ ওয়েট আছে, সেই সেলফ ওয়েটটাও এখানে কাজ করতেছে। তাহলে এই যে এখানে এদিক থেকে উপরের দিকে আমি এটাকে যদি আপওয়ার্ড প্লাস ধরি, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে এই দুইটা যে রেজাল্টেন্ট, এই রেজাল্টেন্টটাই হলো আমাদের নেট সয়েল প্রেশার। মানে আপওয়ার্ডটা থেকে আমরা ডাউনওয়ার্ডটা বাদ দিব, দিলে আমরা যেটা পাবো সেটা হলো নেট সয়েল প্রেশার। এবং এইটা দিয়ে আমাদের নেট সয়েল প্রেশার দিয়ে আমাদের কিন্তু ডিজাইনটা করতে হবে। এরপর আমাদের আরও কয়েকটা টার্ম আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো না জানলেই নয়। সেগুলো হলো আলটিমেট সেফ অ্যান্ড অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি। আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি হলো সয়েল প্রেশার অ্যাট হুইচ ফেলিওর অকার। মানে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি মানে হলো এমন প্রেশার, এমন পরিমাণ আপনি লোড দিচ্ছেন যেটাতে ফুটিংটা ফেল করে যাচ্ছে, আলটিমেট। এরপরে আছে হলো সেফ বেয়ারিং ক্যাপাসিটি। সেফ বেয়ারিং ক্যাপাসিটিতে কী করা হয়, আমরা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করি। মনে করেন আপনার আলটিমেট লোড আসতেছে হলো 500 কিপ, আপনি কী করলেন, ফ্যাক্টর অফ সেফটি ধরলেন 3, 3 দিয়ে ভাগ করলেন, ভাগ করলে কী হবে, আমাদের লোডটা কমে গেল 500/3, 500/3, তাহলে আপনার লোডের মানটা এখানে কমে গিয়ে কত হলো, 166.667। তাহলে এই 166 লোড দিয়ে আপনি ডিজাইনটা করতেছেন, তাহলে এটা কিন্তু আপনার সেফ হলো। তাহলে এটা হলো আমাদের সেফ বেয়ারিং ক্যাপাসিটি, 166টার কিপ। এরপর হলো আমাদের এখানে আমাদের যে বিষয়টা, সেফটি মার্জিন এক্সিস্ট, মানে এখানে আমাদের সেফটিটা থাকে কিন্তু কোনো ফেলিওর হয় না, বাট এখানে আমাদের হয়তো সেটেলমেন্ট হতে পারে, এক্সেসিভ সেটেলমেন্ট হতে পারে। এরপর আমাদের আরেকটা ডেফিনেশন হলো অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি। অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি হলো সয়েল প্রেশার অ্যাট হুইচ সেটেলমেন্ট অফ ফুটিং উইল বি উইথিন পারমিটেড লিমিট। মানে এখানে হলো আমাদের সেফটি মার্জিনটাও এনশিওর হবে এবং আমাদের অ্যালাউবেল সেটেলমেন্টটা যেটা, মানে সেটেলমেন্ট যেটা, সেটা আমাদের অ্যালাউবেল লিমিটের মধ্যে থাকবে, এক্সিড করবে না। তাহলে এগুলো হলো আমাদের, এই তিনটা হলো বেসিক ডেফিনেশন, এগুলো আমাদের না জানলেই নয়। ওকে, এরপরে আমাদের এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হলো সয়েল টেস্ট রিপোর্ট সম্পর্কে।